ছয় দফা দাবিতে যশোরে রেল যাত্রীদের অবস্থান কর্মসূচির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, রেলের যাত্রীদের অবস্থান কর্মসূচির অবস্থা কেমন দেখছেন? এতদিনেও কেন তাদের ছয় দফা দাবি পূরণ হয়নি? ঢাকা যশোর যে পদ্মা সেতু রেল সংযোগ, এই সংযোগের যে ট্রেন 2024 সালে ডিসেম্বর মাসে যশোর থেকে ট্রেন উদ্বোধন করা হয়। এরপর থেকেই কিন্তু যেদিন রেলটি উদ্বোধন করা হয় সেদিনে কিন্তু যশোরবাসী কালো পতাকা দিয়ে কিন্তু এই রেলকে আসলে এই যে এই ঢাকা যশোর রুটের যে ট্রেনটি সেটাকে তারা প্রত্যাখ্যান করে এবং তখন থেকেই কিন্তু যশোরবাসী এবং আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, আন্দোলন করে আসছেন। এর আগেও কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করেছেন। এর পরও কিন্তু সরকার যশোরবাসীর যে দাবি, সে দাবিটা কিন্তু এখনো পর্যন্ত মেনে নেয়নি। অর্থাৎ যশোরবাসীর যে দাবি, যে হলো আরেকটি ট্রেন, অর্থাৎ যে ট্রেনটি সকালবেলা অর্থাৎ 6টার সময় যশোর হয়ে ঢাকায় পৌঁছাবে এবং ওই একই ট্রেন আবার 7:30 বা 8টার সময় ঢাকা থেকে যশোরে আসবেন। এই যে একটা ট্রেন পাওয়ার দাবি, এর পাশাপাশি আরও 5 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এবং গত 30শে জুন আসলে যে আন্দোলনকারী তাদের একটি আলটিমেটাম দেওয়া ছিল। সেই আলটিমেটাম এর সরকার তাদের কোনো দাবি দাওয়া মেনে না নেওয়ায় আজ কিন্তু বেলা 1টার সময় যশোরে অবস্থান কর্মসূচি করবে এবং এই অবস্থান কর্মসূচি উপলক্ষে আমরা দেখেছি যে গত 2 দিন আগে যশোরে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সংবাদ সম্মেলনে যশোর সহ আশপাশ অঞ্চলের মানুষের এই যে অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে যশোরে মাইকিং এবং পোস্টার বিতরণ করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে অবস্থান কর্মসূচি আসার জন্য এবং সফল করার জন্য সমস্ত যশোরবাসীকে ইতিমধ্যে স্টেশন আসার জন্য আহ্বান জানিয়েছেন। আরেকটি তথ্য আপনাকে আমি জানিয়ে রাখি যে গত 2 মাস আগে যশোরের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত, তিনি কিন্তু রেল মন্ত্রণালয়ে একটি ডিও লিটার পাঠিয়েছেন। সেখানে যশোরের অতিরিক্ত একটি ট্রেন দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন এবং ইতিমধ্যেই রেল মন্ত্রণালয় থেকে একটি ট্রেনের সময়সূচি তারা দিয়েছেন, যেটা এখনও চালু হয় নাই। সেটা হলো সকাল 5টা নাগাদ বেনাপুল থেকে একটি ট্রেন যশোর হয়ে ঢাকায় পৌঁছাবেন। অর্থাৎ যশোরে যারা যাত্রী তারা সকাল 6টায় যশোর থেকে রওনা হবেন এবং 8টা 40 মিনিটে ঢাকায় পৌঁছবেন এবং ওই ট্রেনটি এবার রাত 7:30টায় ঢাকা থেকে ছাড়বেন এবং যশোরে রাত 10টা 10-এ পৌঁছানোর জন্য যে একটা প্রস্তাবিত ট্রেন এবং টাইম সেটা দেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে বাস্তবে এখনো পর্যন্ত কার্যকর হয়নি বলে মূলত আজকে যশোরবাসী বেলা 1টার সময় যে যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করবে। এস এম ফরহাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন। 6 দফা দাবিতে যশোরের রেল যাত্রীদের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য নিয়ে এস এম ফরহাদ যুক্ত ছিলেন।